ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তির দিনই বিজেপিকে দিল্লি ছাড়া করার ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ডাক, বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো। 9ই আগস্ট শনিবার বিজেপি তুমি ভারত ছাড়ো এই স্লোগানকে সামনে রেখে একটি পথসভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। সিঙ্গি মোড়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজীব চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, সাগর প্রধান, করুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকেশ চ্যাটার্জি, শ্রীবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত বটব্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সভায় হাজির হয়েছিলেন তৃণমূলের সকল শাখা স্তরের নেতাকর্মীরা। অভয়ার বর্ষপূর্তিকে সামনে রেখে নবান্ন অভিযানের নাম করে যা ঘটল তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো এই সভা থেকে তৃণমূলের নেতৃত্বরা। কি কর্মসূচি ছিল, কি বার্তা নিয়ে এগোচ্ছেন? বাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 11 সালে ক্ষমতায় আসার পর উনি ঘোষণা করেছিলেন যে রাখি পূর্ণিমা আমাদের করতে হবে সবাইকে দলের পক্ষ থেকে। আমরা তার নির্দেশ মতোই রাখি উৎসব হিসাবে আজকে সকালেই আমাদের রাখি পূর্ণিমা পালন করেছি। আমরা ভাইয়েরা বোনেদের হাতে রাখি পরিয়ে দিয়ে আজকের এই দিনটাকে স্মরণীয় করেছি। ঠিক তেমনি মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক ছিল যে বিজেপি ভারত ছাড়ো। আমরা তার কথা মান্যতা দিয়েই আমরা আজকে কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গির মোড়ে বিজেপি ভারত ছাড়ো একটি পথসভা করলাম। এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের পক্ষে আছে এবং তারা সবাই এখানে সমবেত হয়ে আমাদের যে বক্তারা বক্তব্য রেখেছে তাদের প্রত্যেকের বক্তব্য তারা শুনেছে। বলছি, দেখা হলো আজকে একটা নবান্ন অভিযানকে কেন্দ্র করে অভয়া 1 বছর পূর্তি বলে যে কাণ্ড চললো, সেই কি বলবেন এই বিষয় নিয়ে? আমরা প্রত্যেকেই জানি যে 9ই আগস্ট সত্যিই আমাদের কাছে একটা খুবই খারাপ বিষয় যে অভয়া মৃত্যু ঘটেছিল। আমরা কোনো অবস্থাতেই এই ইস্যুটাকে সমর্থন করি না। যে অভয়ার যেভাবে মৃত্যু ঘটেছে আমরা আপামর মানুষ আমরা তাকে ধিক্কার জানাই, কিন্তু পরবর্তীকালে আমরা যা দেখতে পেলাম সেটাকেও আমরা সমর্থন করতে পারি না। কারণ বিজেপি হাইজ্যাক করেছে সেই আন্দোলনকে এবং বিজেপি চাইছে যে এই আন্দোলনটাকে সামনে রেখে আমরা হয়তো পশ্চিমবাংলার মানুষকে বোঝাতে পারবো যে তৃণমূল কংগ্রেস দায়ী। কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের নেত্রী ঘোষণা করেছিলেন যে আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে আমাদের 7 দিন সময় দিন, আমরা যারা যে দোষী তাকে অ্যারেস্ট করে তার যাতে ফাঁসি হয় তার ব্যবস্থা আমরা করব। বিজেপি সহ কিছু দল এটা চায়নি, তারা সিবিআই তদন্ত চেয়েছিল। সিবিআই তারা ইনভেস্টিগেশন করে তারা তাদের অভিমত প্রকাশ করেছে কোর্টের মাধ্যমে। আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আমরা দোষীকে শাস্তি দেবই, সেই দোষী কিন্তু অপরাধী অ্যারেস্ট হয়েছিল আমাদের রাজ্য সরকারের পুলিশের হাত ধরেই এবং তাতেই মান্যতা দিয়েছে সিবিআই। আর বলছি, দেখা গেল বেশ এই কাণ্ডকে কেন্দ্র করে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বেশ আমরা দেখা গেলো দলীয় যে তৃণমূল দলীয় পার্টি অফিসে ভাঙচুর করেছে, বিভিন্ন সম্পত্তি নষ্ট হয়েছে, সেই আশা রাখছেন এই ঘটনাকে কেন্দ্র করে। দেখা গেলো পুলিশও বলছে নাকি পুলিশ লাঠিচার্জ করেছে নাকি এই ঘটনার জন্য, বা কোনো মহিলা আহত হয়েছে। আপনাদের কি মত এই ঘটনার জন্য? যারা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোর্ট বলেছিল যে নির্দিষ্টভাবে আপনারা আন্দোলন করতেই পারেন, কিন্তু কোনো সরকারি সম্পত্তি যাতে ক্ষয়ক্ষতি না হয় সেটা আপনাদের দেখতে হবে। তাই পুলিশ কি করেছে সেটা আইন শৃঙ্খলার বিষয়, এখানে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই এবং তৃণমূল কংগ্রেস এটাকে সমর্থনও করে না। তাই প্রশাসনের কাজ প্রশাসন করেছে, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আপনার নাম পরিচয়? পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।